রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জাতি নিজেদের শাসক হিসেবে নারীকে নিয়োগ করে সে জাতি কখনো কল্যাণকর হতে পারে না। তিরমিজি 2262। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তবে খুব যে ভালো আছি তা না, গতকাল রাত্রে পুরো নির্ঘুম একটা রাত কাটিয়েছি ডাকাতের ভয়ে। হঠাৎ করেই সন্ধ্যা রাত্রে মাইকিং করা হয়েছিল সতর্ক থাকার জন্য, কিন্তু রাত যতই গভীর হতে থাকলো দেখলাম বিভিন্ন মসজিদ থেকে বারবার মাইকিং করা হচ্ছে যে এলাকাতে ডাকাত ঢুকেছে। তো আমাদের এলাকায় কল্যাণ সমিতির লোকজন এবং আমাদের ছোট্ট সোনা বাচ্চাগুলো, সেই সাথে আর্মি তো আছে, আর হচ্ছে আমাদের বাসার সামনে এই যে একজন পাহারাদার থাকে উনি, সবাই মিলে কিন্তু আমাদের অনেক ভালো পাহারা দিয়েছে। কিন্তু তারপরেও কেন জানি ভয়ে, অস্থিরতার কারণে ঘুমাতে পারিনি। কারণ শুধু আমি নিরাপদ থাকলে তো হবে না, আরও অনেকেই আছে, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, সবার আসলে কী অবস্থা। বারবার ফেসবুক দেখছিলাম, আল্লাহকে ডাকছিলাম, এরকম করতে করতে কিন্তু রাত প্রায় শেষের দিকে, একটু পরে কিন্তু ফজরের আজান দিয়ে দিবে। খুব অধীর আগ্রহে আজকে কিন্তু সূর্য ওঠার জন্য অপেক্ষা করছিলাম। মনে হচ্ছিল এই কালো রাতটা কখন শেষ হবে। আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে। একটু পরেই ভোর হয়ে যাবে। রাত যতই অন্ধকার হোক না কেন, ভোর অবশ্যই আসবে। আর যেখানে কি না সবাই মিলে আমাদের জন্য পাহারা দিচ্ছে, সেখানে কিসের ভয়? এই যে দেখুন, যে বাইকগুলো, গাড়িগুলো এখন যাচ্ছে, সেই গাড়িগুলো কিন্তু এভাবে সারা রাত আমাদেরকে পাহারা দিয়েছে। আমরা যাতে একটু শান্তিতে ঘুমাতে পারি এর জন্য নিরাপত্তা কর্মীরা তো আছেই, সেই সাথে আমাদের যে সন্তান, যে স্টুডেন্টরা যারা এতদিন রাস্তা গরম করে রেখেছিল, তারা কিন্তু নির্ঘুম হয়ে আমাদের একটা নিশ্চিন্ত রাত দেওয়ার জন্য এখনও রাস্তায় আছে। চলুন আমরা সবাই মিলে তাদের এই ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে শিখি। তাহলে দেখবেন ওরা আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে। তাছাড়া আমরা বড়রা কিন্তু ওদের কাছ থেকে অনেক পিছিয়ে। যেখানে কিনা বড়দের কাছ থেকে ছোটদের শিক্ষা নেওয়ার কথা, সেখানে কিন্তু বারবার ওরা অনেক কিছু শিখিয়ে দিচ্ছে আমাদের। ওরা পুরা দেশটাকে সংস্কার করতে চায়। চলুন আমরা সবাই মিলে ওদের এই সংস্কারে অংশীদার হই। পুরনোকে স্মৃতির পাতায় রেখে নতুনকে স্বাগত জানানো শিখতে হবে। ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলা শিখতে হবে। তাহলেই দেখবেন সব কিছু একদম পানির মতো সোজা। ফজর ওয়াক্ত যেহেতু হয়ে গেছে, তাই আল্লাহর সাথে একটু কথা বলে নিলাম। কথা বলে কিন্তু ঘুমিয়ে পড়েছি। যেহেতু দিনের আলো ফুটেছে, তাই ভয়টাও কিন্তু একটু কমেছে। তাই খুব অল্প পরিমাণে ঘুমিয়েছি, কারণ সকাল সকালে আবার মেয়েকে নিয়ে বের হয়ে যেতে হয়েছে। মেয়ের আজকে কলেজে ওরিয়েন্টেশন ছিল, তাই মেয়েকে নিয়ে এসেছি। আমার মেয়ের এই কলেজের মাঠটা আপনাদের অনেকের কাছে পরিচিত। যার বাচ্চারা এখানে পড়ে তারা তো চেনেনি, তাছাড়া যার বাচ্চা না পড়ে তারাও কিছুটা পরিচিত, কারণ এর আগেও এই মাঠটার ছবি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা অডিটোরিয়ামে চলে এসেছি, মোটামুটি একটু আর্লি চলে এসেছি, তাই এখনও অনেকেই আসেনি। তো আমরা বসে ওয়েট করছি। কিছুক্ষণ পরেই দেখলাম জানালা দিয়ে ঝুম বৃষ্টি। বৃষ্টি তো আল্লাহর দেওয়া রহমত। আমার মেয়ের প্রথম কলেজ জীবনটা শুরুই হলো আল্লাহর রহমত পেয়ে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছিল। আর এইখানে ওদের কলেজের ব্যাপারে একটু ওদেরকে জানানো হচ্ছে। তো ওরা কলেজের জিনিস দেখতে থাকুক, আর আমি আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি। তা হচ্ছে আজকে সকালবেলা যখন মেয়েকে নিয়ে বের হই, তখন কিন্তু রাস্তায় এসে অবাক হয়ে গিয়েছি। খুব অল্প সময়ের ভেতরে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পেরেছি। কোনো ট্রাফিক পুলিশ ছিল না, কিন্তু এই সকাল সকালই স্টুডেন্টরা কিন্তু রাস্তায় বের হয়ে গেছে এবং তারা খুব সুন্দরভাবে ট্রাফিকগুলো কন্ট্রোল করছে। যার কারণে রাস্তায় ওরকম কোনো জ্যাম নেই, এক গাড়ি এক জায়গায় অনেকক্ষণ বসে থাকার কোনো ব্যবস্থা নেই। তাছাড়া রাস্তাও ছিল নিরাপদ। ওরা যখন আমাদের জন্য এত কিছু করছে, তাহলে চলুন না আমরাও একটু ওদের সাহায্য করি। বাসা থেকে বের হওয়ার আগে হেলমেটটা সাথে নিয়ে বের হই। পেছনে যদি কাউকে বসাতে হয় তবে তার জন্য একটা হেলমেটের ব্যবস্থা রাখি। আমাদের যারা গাড়ি ইউজ করি সবাই গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্সগুলো সাথে রাখি। ট্রাফিক রুলস যেগুলো আছে সেগুলো একটু মেনটেন করি। নিজের কাজের সুবিধার জন্য উল্টো পথে না চলি। রাস্তায় চলার সময় সঠিক লেনটা ব্যবহার করি। যত্রতত্র গাড়ি পার্কিং না করি। আর এই যে দেখুন, যে বাইকগুলো, গাড়িগুলো যাচ্ছে, সেখানে কিন্তু
এই অল্প কিছু রুলস মেনটেন করলে কিন্তু আমাদের দেশে এত ট্রাফিকের দরকারও পড়ে না। চলুন না নিজের ঘুমন্ত বিবেকটাকে এবার জাগাই আর প্রমাণ করি আমরা আশরাফুল মাখলুকাত। আমরা কোনো মুরগি না যে সন্ধ্যা হলে ধাওয়ায় ধাওয়ায় খোয়ারের ভিতরে নিতে হবে। ওরা একা একা আর কত কিছু করবে, আমরা যদি সাপোর্ট না করি একটা সময় ওরা হাল ছেড়ে দিবে, তখন কিন্তু আমার দেশ আর সুন্দর হবে না। তাই চলুন সবাই মিলে ওদেরকে সাহায্য করি। কথা বলতে বলতে ভিডিও প্রসঙ্গে তো তেমন কোনো কথাই বলা হলো না। এতক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ের কলেজ। খুব সুন্দর একটা মনোরম পরিবেশে এই কলেজটার অবস্থান। খুবই ভালো লাগে আর প্রচুর বাতাস। আর ওদের যে ক্লাসরুম সেগুলো অনেক বড়, অনেক বাচ্চারা একসাথে বসতে পারে, খুব আলো বাতাসের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে ওদের লাইব্রেরি। ওদের কলেজটা নতুন, তাই ওদের লাইব্রেরিটা এখনও ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি, তবে নতুন হিসেবেও অনেক বই এখানে রাখা আছে এবং অনেক ভালো ব্যবস্থা আছে বসে পড়ার জন্য। ওদের ক্যাম্পাসের আরও আধুনিক যে সুব্যবস্থা আছে সেগুলো দেখলাম, দেখে এবার নেমে যাচ্ছি। যদিও ওদের কলেজ ক্যাম্পাস বা বিল্ডিংয়ের ভেতরে গার্ডিয়ান অ্যালাউ না, কিন্তু আমি অনুমতি সাপেক্ষে উঠেছিলাম। তো এখন চলে যাচ্ছি বাসায়। তো দেখুন এতক্ষণ ভিডিও শুরুতে যাদের কথা বললাম তারা এই যে এভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। শুধু যে জেনারেল লাইনের বাচ্চারা তা কিন্তু না, মসজিদ মাদ্রাসার বাচ্চারাও কিন্তু এই জেনারেল লাইনের বাচ্চাদের সাথে একত্রিত হয়ে এই রাস্তায় কাজ করে যাচ্ছে। তাদের সবার প্রতি অনেক দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা রইল। বাচ্চার ওরিয়েন্টেশন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে বাসায় চলে এসেছি। এই যে দেখুন বাচ্চাকে কি দিয়ে দিয়েছে। এর ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাকে একটা কিটক্যাট দিয়েছে, আর এটা পেয়ে সে খুবই খুশি। আমার কাছেও ভালো লেগেছে যে বাচ্চা বড় হলেও আসলে এত বড় হয়নি যে তাকে আমরা অনেক বড় বানিয়ে ফেলবো। তো টিচাররা প্রমাণ করে দিল তোমরা কলেজে উঠেছো কিন্তু এখনও তোমরা ছোটই আছো। তো এই যে ওরা একটা ক্যালেন্ডার দিয়েছে, আর এই ক্যালেন্ডারের প্রতিটা পাতায় কিন্তু ওদের স্কুলের বাচ্চাদের আঁকা ছবি, খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে কিন্তু এই ক্যালেন্ডারটা তৈরি করা হয়েছে। বাচ্চারা কত প্রতিভাবান থাকে, তাই না? আর এটা হচ্ছে ওদের কলেজের একটা বুক, যার ভেতরে কলেজের টপ টু বটম সবার ছবি দেওয়া আছে এবং বাচ্চাদেরও ছবি দেওয়া আছে, তাদের বিভিন্ন প্রোগ্রামের ছবি দেওয়া আছে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। যত কিছুই করি না কেন একজন গৃহিণীর সর্বশেষ দৌড় হচ্ছে রান্নাঘর। সকালবেলা যদিও বাচ্চাকে নিয়ে বের হয়েছি, এরপরেও কিন্তু দুপুরে বাসায় ঢোকার পরপরই এই রান্নাঘরে চলে আসতে হয়েছে এবং খুব তাড়াহুড়া করে রান্নাগুলো কমপ্লিট করতে হয়েছে। কারণ আমি বাসায় আসতে আসতে অলরেডি 2টার মতো বেজে গেছে। তো ছোট 2 বাচ্চা বাসায় ছিল, ওদেরও ক্ষুধা লেগে গেছে। তাছাড়া ওদের আরবি মিস আসবে পড়াতে, তো এর জন্য খুব তাড়াহুড়া করে সব কিছু রেডি করছি। আর তাড়াহুড়ার কারণে আজকে কিন্তু এই মিষ্টি কুমড়োটা শুধুই ভাজি করে খাবো, মানে এখানে কোনো মাছ থাকবে না। আর ঝটপট করার জন্য যে লতিগুলো দেখলেন সেই লতিগুলো এই চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। বাসায় ইলিশ মাছ আছে, খুব মজা লাগতো ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে আর কাঁঠালি বিচি দিয়ে রান্না করে খেলে, কারণ এগুলো দেশি লতি। কিন্তু করার কোনো কিছুই নাই, যেহেতু হাতে আমার সময় খুবই কম, বাচ্চাদের খাবারের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি, এর জন্য আজকে শর্টকাটে যেভাবে করা যায় সেভাবে কিন্তু রান্নাগুলো শেষ করছি। আর এর জন্যই শুধু চিংড়ি মাছ দিয়ে আজকে লতিটা রান্না করে নিলাম। তো বসিয়ে দিলাম। আর এদিকে এই যে মিষ্টি কুমড়া হয়ে গেছে। তো মিষ্টি কুমড়া নামানোর আগে আমি একটু জিরা পাউডার আর অল্প একটু চিনি দিয়েছি। দেখে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু আসলে ছোটো চামচের 1 চামচ দিয়েছি, কারণ মিষ্টি কুমড়াটা একদমই মিষ্টি ছিল না। আর মিষ্টি কুমড়া মিষ্টি না হলে আমার কাছে খেতে ভালো লাগে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে এই যে আমার লতিটাও কিন্তু হয়ে গেছে। আর আমার যে বাসার জাতীয় খাবার ডাল সেটাও ছিল না, তাই ডালটাও রেডি করে ফেললাম। তাড়াহুড়া করে কাজ শেষ করেছি কারণ আমার নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। তো নামাজ শেষ করে যখন একটু বাইরে তাকালাম তখন দেখলাম মনে হচ্ছে দুপুরে যেন সন্ধ্যা হয়ে গেছে। আকাশটা হঠাৎ করে একদম কালো হয়ে গেছে, দেখে কেউ বুঝবেই না যে এটা দুপুরের আকাশ। কিছুক্ষণ আগেও এরকম কাঠফাটা রোদ ছিল। তো আপনাদেরকে এই দুপুরবেলায় সন্ধ্যার আকাশ দেখাতে দেখাতে আমি আমার আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।